বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আপনাদের কৃষিগুচ্ছর যে পরীক্ষার ডেট সেটা আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছে, সেটা 25 অক্টোবর আপনাদের পরীক্ষা। তো অনেক স্টুডেন্ট আছে এখন নতুন করে আবার শুরু করতে হবে, মানে এতদিন সেই রকম পড়াশোনা হয় নাই, কারণ এতদিন কোনো ডেট দেয় নাই কবে পরীক্ষা হবে। আসলে এখন পরীক্ষার ডেট দিয়েছে, সো এখন নতুন করে পড়া আপনার শুরু করতে হবে। 1 মাসের বেশি সময় পাচ্ছেন আপনারা। তো আমি এই ভিডিওতে আপনাদের অল্প কিছু একটা গাইডলাইন দিব, ঠিক আছে, যে এখন আপনার কি করণীয় বা কিভাবে পড়া শুরু করবেন। প্রথম কথা, মনোযোগ দিয়ে বুঝবেন। এইটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের রেজাল্ট। ওর বাসা হচ্ছে আপনার মোহাম্মদপুরে, ওর নাম হচ্ছে ইখতিয়ার। হ্যাঁ, ও বর্তমানে এগ্রিকালচার বাংলাদেশ ময়মনসিংহ, এটা কি এগ্রিকালচার ইউনিভার্সিটি না, এটাই। তো ওইখানে পড়াশোনা করতেছে, এগ্রিকালচার সাবজেক্টে 44 পজিশন আসছিল। তো ওর কিছু রেজাল্ট আমি আপনাকে বলবো, তাহলে আপনার দেখবেন যে কনফিডেন্স অনেক বেড়ে যাবে। আমি আপনাকে উৎসাহ দেওয়ার জন্য এই ভিডিওটা করা, মনোযোগ দিয়ে বুঝবেন। আমার ওই স্টুডেন্টটা পরীক্ষা যখন দিছিল ঢাকা ভার্সিটিতে 3004 পজিশন আসছিল, জুলজি সাবজেক্টটা আসতো। এরপরে জিএসটি পরীক্ষায় 1620 পজিশন আসছিল। ও হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে ফার্মেসি সাবজেক্টটা পেয়েছিল। জাহাঙ্গীরনগর ডি ইউনিট, আপনি জানেন যে জাহাঙ্গীরনগরে 2টা ইউনিট, এ আর ডি, আগে এইচ ছিল। তো এ আর ডি ইউনিটে 164 পজিশন আসছিল, জুলজি সাবজেক্ট আসছিল। রাজশাহী ভার্সিটিতে 231 পজিশন বায়োকেমিস্ট্রি আসছিল। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 1499 আসছিল। এবং দিন শেষে ও এগ্রিকালচারে পড়াশোনা করতেছে, এগ্রিকালচারে 44 পজিশন আসছে। তো ওর এই কথাটা আমি কেন বলতেছি, দেখেন আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, তো এরকম অনেক স্টুডেন্ট হতে পারে যাদের কোনো পাবলিকে আসে নাই। আমার ভিডিওটা এখন যারা দেখতেছেন আপনারা কোনো পাবলিকে আসে নাই, অথবা এরকম কোনো স্টুডেন্ট হতে পারে যে তার যেই বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক তার সেই বিশ্ববিদ্যালয় আসে নাই, তার মানে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় হয় নাই, দেখা গেছে। বা এরকম হইতে পারে তার বর্তমানে যে বিশ্ববিদ্যালয় হয়েছে সে সেখানে যেতে ইচ্ছুক না। ধরেন আপনি থাকতেছেন ঢাকায়, কিন্তু আপনার সে রংপুরে বেগম রোকেয়াতে, এখন সেইখানে আপনার যাওয়াটা অনেকটা কষ্টকর। অথবা এরকমও স্টুডেন্ট আমার ভিডিওটা দেখতেছেন যে তার কাঙ্ক্ষিত সাবজেক্টটা পান নাই, তো তাদের জন্য শেষ ভরসা এগ্রিকালচার। দেখেন ও কিন্তু এত ভালো ভালো জায়গায় কিন্তু পেয়েছিল, সেটা ছেড়ে এগ্রিকালচারে গেছে। কেন এগ্রিকালচারে গেল আপনাকে উৎসাহ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করা। আমি আবার বলতেছি, আমি বলবো যে কেন ও গেল। প্রথম কথা, আপনি মনে রাখবেন যে সৃষ্টিকর্তা যদি আপনার লেখে রাখে তাহলে ইনশাল্লাহ হবে। সে যত কঠিন প্রশ্ন হোক, যত কিছুই হোক, ঝড় বৃষ্টি যাই হোক, আপনার চান্স হবে। আর যদি না হয় তার মানে বুঝে নেবেন যে আপনি যতই পরিশ্রম করেন আপনার জন্য এটা লেখা ছিল না। এটা মেনে নিতে শিখবেন। আমি আরও বলবো কীভাবে শুরু করবেন, তার আগে আরও কিছু কথা বলে আপনাকে উৎসাহ দেওয়ার জন্য। ধরেন আপনি যারা আমাকে এই ভিডিওটা দেখতেছেন, এখন হয়তো বা কেউ শুয়ে শুয়ে ভিডিও দেখতেছেন, কেউ হয়তো বা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও দেখতেছেন, বা কেউ বসে বসে দেখতেছেন। যদিও কেউ দাঁড়ায় ভিডিও দেখার কথা না, তো আপনারা কি চান না যে ভালো একটা জায়গা পড়াশোনা করেন, ভালো একটা ইনস্টিটিউটে পড়ে আপনি আমার এই জায়গায় দাঁড়ান, আপনি আমার এই জায়গায় দাঁড়ায় ভিডিও করেন, আপনার এই ভিডিও বাংলাদেশের আনাচে কানাচে যত জায়গায় মানুষ আছে দেখুক, আপনি ক্লাস করেন, আপনার ক্লাসগুলো দেখুক, আপনি কথা বলেন, আপনার ক্লাসগুলো শুনুক, কথাগুলো শুনুক। এটা তো চান, তাই না? তো এটা যদিও চান তাহলে অবশ্যই আপনার একটা পাবলিকে মানে পড়া উচিত আমি মনে করি। আমি আরও বুঝাই, হ্যাঁ, আমার কাছে তো এখন গেঞ্জিটা নাই, গেঞ্জি থাকলে দেখানো যেত। আপনি যদি কোনো একটা পাবলিকে চান্স পান, তো বিষয়টা হবে যে আপনি ওই পাবলিকে যখন পড়বেন, ওই পাবলিকের যে ফ্যাকাল্টিতে পড়বেন ওই ফ্যাকাল্টির একটা টি শার্ট পরবেন, নিজে টি শার্ট পাবেন। তো রাস্তায় যখন হেঁটে যাবে মানুষ বলবে ওরে পাবলিকে পড়ে। মানে আমি আপনাকে অনুপ্রাণিত করতেছি যে এটা আপনাদের শেষ সুযোগ। এখন থেকে চেষ্টা করেন ভালো একটা জায়গায় যান, ভালো একটা প্রতিষ্ঠানে পড়েন, তাহলে মানুষকে বলতে পারবেন। ঠিক আছে, মানুষ পারেন এমন কিছু নেই, এতদিন তো পড়ছেন অনেক কিছুই, তাই না? তো আমি এটাই আপনাকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করতে থাকেন। হ্যাঁ, চেষ্টা করেন, অবশ্যই যেটা ভালো লেখা আছে সেটাই হবে। এখন আসেন শুরু করি যে ভাই কিভাবে কি শুরু করব। প্রথম কথা মনে রাখবেন যে এখন আপনারা সময় পাচ্ছেন কয়দিন, আমি ধরলাম আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা সময় পাচ্ছেন 30 দিন, 30 ডেইজ, তাই না? 30 ডেইসের বেশি সময় পাচ্ছেন। আমি ধরে নিচ্ছি 30 ডেইজ। এই 30 ডেইসের ভিতরে আপনি আজকে আমি ভিডিও করতেছি 19শে সেপ্টেম্বর, কালকে 20 তারিখ, ধরেন একটা রুটিন বানাবেন কালকে থেকে, 20 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর থেকে আপনি একটা রুটিন বানাবেন। 20 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর এই 1 মাসের একটা রুটিন বানাবেন। আমি জানি যে আপনারা এতদিন পড়ছেন, অনেক ধরনের বেসিক পড়ছেন, অনেক ধরনের থিওরি পড়ছেন, অনেক কনসেপ্ট ক্লিয়ার করছেন। এখন আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো মানা না মানা আপনার বিষয়, আপনি কীভাবে পড়বেন সেটা আপনি জানেন। তবে আমি বড় ভাই হিসাবে আমার যে কথাগুলো সেটা হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে আপনি 20 অক্টোবর পর্যন্ত এমন একটা রুটিন বানাবেন, আপনি নিজে এমন একটা রুটিন বানাবেন যেই রুটিনটার ভিতরে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেন কাভার হয়ে যায়, বায়োলজি। কথা বুঝতে পারছেন? আপনি যদি একদিনে 4টা চ্যাপ্টার পারেন পড়বেন, সমস্যা নেই। এখন আপনার যে রুটিনটা, আমি যেটা বলতেছিলাম যে আপনি রুটিন বানাবেন, হ্যাঁ, আপনার যে রুটিনটা এটা কিন্তু আমি কখনোই ঠিক করে দিতে পারবো না।
কারণ আমি জানি না যে আপনার বেসিকটা কত স্ট্রং, বা আমি জানি না যে আপনার একটা চ্যাপ্টার পড়তে কত সময় লাগে, বা আমি এটাও জানি না যে আপনার কোন চ্যাপ্টারটা কত ভালো পড়া হয়েছে। তো আপনার পড়া, আপনার বেসিক, আপনার স্ট্রং কতটুকু এটা আপনি নিজেই জানেন। তাহলে আপনি প্রথম একটা রুটিন বানাবেন। আজকে এই 19 তারিখ আমার ভিডিও দেখার পর একটা রুটিন বানাবেন, 1 মাসের জন্য একটা রুটিন, যে আমি 20 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত আমি একটা রুটিন বানাবো। এখন থেকে আমি শুরু করব। এই রুটিনের ভিতর অবশ্যই আপনি শেষ করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এখন কি পড়বেন প্রথম কথা, তাই না? যে ভাই কি পড়বো, আমি কি এখন থিওরি পড়বো, কনসেপ্ট পড়বো, নাকি আমি এখান থেকে প্র্যাকটিস বুক থেকে এই জিনিসটা করবো? আমার কথা সেটা হচ্ছে এত কিছু নেই। আপনি জাস্ট কিউবি করবেন, মানে কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন, আর কিচ্ছু দরকার নেই। আপনি যত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক পারেন শেষ করেন। আপনি তো জানেন যে 2020-এর আগে, মানে অনেক আগে থেকেই তো আসলে এইগুলো একত্রে পরীক্ষা হতো না, ইন্ডিভিজুয়ালি পরীক্ষা হতো, তাই না? আপনার যে ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেটা এটা আলাদা পরীক্ষা হতো, আরও বাংলাদেশের যে পটুয়াখালী ছিল, এইসব জায়গায় আলাদা পরীক্ষা হতো। পরবর্তীতে না আপনাদের কৃষিগুচ্ছ একসঙ্গে করলো, একটা মাত্র পরীক্ষা দিয়ে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে 6-7টা, এখানে অ্যাড করবেন 8টা যেন, যাই হোক। তো আমি যেটা বলবো যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক তো সলভ করবেন, মাস্ট বি। এর পাশাপাশি জাহাঙ্গীরনগর, রাজশাহীর প্রশ্ন ব্যাংকও সলভ করবেন। ধরেন আপনি একটা অধ্যায় পড়তেছেন, অধ্যায়টার নাম হচ্ছে কি বলবো, ধরেন গতিবিদ্যা তো নাই না, নিউটনীয় বলবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, তাই না? এই নিউটনীয় বলবিদ্যায় আপনাদের যে চ্যাপ্টারটা আছে, এইখানে আপনি যখন পড়তে যাবেন, আপনি যদি কোনো একটা কনসেপ্ট যান বা কোনো একটা টাইপ, দেখবেন কি এখানে লেখা আছে T01 একটা টাইপ, T02, এরকম করে দেখবেন যে 17 থেকে 18টা টাইপ থাকে। ঠিক আছে, মানে অধ্যায় ভিত্তিক, মানে বা এক একটা চ্যাপ্টার এক এক রকম, কম বেশি থাকতে পারে টাইপ। তো এত টাইপ আপনার পড়ার এখন সময় আছে, এই 30 দিনে পড়লে তো পারবেন না, এতদিন অনেক টাইপ করছেন আপনি, এত কিছু না। নিউটনীয় বলবিদ্যায় যাবেন, যা জাস্ট যত এমসিকিউ আসছে বিগত বছরগুলায়, বিগত বিশ্ববিদ্যালয়গুলোতে, প্রত্যেকটা সলভ করবেন, শেষ। আর কিচ্ছু দরকার নেই, এটা হচ্ছে আমার কথা। কিন্তু আপনি একটা রুটিন বানাবেন, রুটিনে রাখলেন যে আমি আজকে ফিজিক্সের ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, আকাশশক্তি ক্ষমতা, মহাকর্ষ 4টা শেষ করব। এরপরের দিন আমাদের বাকি যে চ্যাপ্টারগুলো আছে, গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, দশম অধ্যায় যেটা আছে শেষ করে দেবো, শেষ। ফিজিক্স ফার্স্ট পেপার শেষ। এরপর দিন যত প্রশ্ন আছে সব সলভ করবেন। ওকে, দ্বিতীয় কথা, এখন প্রশ্ন সলভ করার সময় দেখবেন কি অনেক সময় আটকে যাবেন। যেই জিনিসটা আটকে যাবেন, যেই জিনিসটা কঠিন মনে হবে, খুবই কঠিন, যেটা আসবে না, ফার্স্ট লেভেলের প্রশ্ন তো সলভ করবেন, যেগুলো এত কঠিন টাইপের আসে না। আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি স্ট্যান্ডার্ড কোনো প্রশ্ন করে, সেটা হচ্ছে ঢাকা ভার্সিটি, ডিউড স্ট্যান্ডার্ড প্রশ্ন করে। এরপরে যদি বলি যে খুব কঠিন লেভেলের কারা প্রশ্ন করে, সেটা হচ্ছে জিএসটি বিগত 4 বছর প্রশ্ন হয়েছে, 20, 21, 22, 23। ঠিক আছে, 20, 21, 22, 23 এই 4 বছর প্রশ্ন হয়েছে। একবার সাস্ট করে, একবার যশোর বিজ্ঞান প্রযুক্তি করে, এক এক ভার্সিটি করে, অনেক স্যার সমন্বয়রা মিলে প্রশ্ন করে। তো তাদের প্রশ্ন আসলে ধরনটা বোঝা অনেক কঠিন, কথা বুঝতে পারছেন? তো ঢাবির প্রশ্ন, স্ট্যান্ডার্ড গুচ্ছের প্রশ্ন অনেকটা হার্ড করে, আর এগ্রির প্রশ্নটা এত হার্ড করে না, বুঝতে পারছেন? কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম অনেক বেশি লাস্ট ইয়ারে দিয়েছিল, ম্যাথমেটিক্যাল টার্ম দেয় কিন্তু কঠিন করে না। সো আপনাদের এত কঠিন প্রশ্ন সলভ করার প্রয়োজন নাই। যে যশোর বিজ্ঞান প্রযুক্তির যেটা খুব 2015-16 সালে আসছে, এটা বুঝতেছি না, যেটা বুঝতেছেন স্কিপ করে চলে যান, কথা বুঝতে পারছেন? তাহলে আপনার এখন কাজটা যেটা হবে সেটা হচ্ছে যে 20 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত একটা রুটিন বানাবেন, অধ্যায় ভিত্তিক লিখবেন এবং প্রশ্ন ব্যাংক শেষ করবেন, শেষ। আর নিজের উপরে নিজে কনফিডেন্স রাখেন যে ইনশাল্লাহ আমার যদি সৃষ্টিকর্তা লিখে রাখে, তাহলে আপনি ইনশাল্লাহ চান্স হবে। হ্যাঁ, আপনি নিজেকে নিজে অনুপ্রাণিত করার চেষ্টা করেন যে আমি যদি পাবলিকে পড়ি, ঠিক আছে, মানুষ আমাকে বলবে, একটা ভ্যালু দিবে আপনাকে। এটাই দেখেন, আমি আরও সহজে বলাই আপনার এই ভিডিওটা আজকে অনুপ্রাণিত করানোর জন্য বা ইন্সপায়ার করার জন্য। ধরেন আমি একটা হিউম্যান বিং, আমি একটা মানুষ, তাই না? আমার কথা বলার স্টাইল, আমার পড়ানোর স্টাইল, আমি যদি আমার নিজের হোমটাউন রাজবাড়িতেও থাকি, ওইখানেও যদি কোনো স্টুডেন্টকে পড়াই, একইভাবে পড়াবো। আমি যদি ফরিদপুরে থাকি, এইখানেও আমি যেভাবে কথা বলি, যেভাবে পড়াই, একইভাবে পড়াবো। আমি যদি ঢাকায় থাকি, আমার পড়ানোর স্টাইলে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনটা কী হবে জানেন? আমার ট্যাগ। আমি যদি এখন বুয়েটে পড়তাম, ঢাকায় আমি একটা টিউশনে করাইলে 12,000, 13,000 টাকা। আমি যদি আমার নিজের এলাকায় যাই, সর্বোচ্চ 3 থেকে 4,000 টাকা বেতন পাবো। মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তনটা হচ্ছে শুধুমাত্র ট্যাগ। হ্যাঁ, আইডেন্টিটি। ছেলে পড়ে কই, ছেলে বুয়েটে পড়ে, ছেলে কই পড়ে, ছেলে একটা সরকারি কলেজে পড়ে, পার্থক্য এতটুকুই। হ্যাঁ, এই জিনিসটা ব্রেনে রেখে যে আমার যেহেতু শেষ একটা চান্স। আচ্ছা, স্টুডেন্টের কথা বলি যে ও কেন গেল। ওর কথা হলো যে আপনি এগ্রিকালচারে অত পড়তেছে, এগ্রিকালচারে পড়াশোনা করে প্রাইভেট জব পাওয়া যায়, গভর্নমেন্ট জব থাকে, যেখানে ওদের জন্য আলাদা একটা কোটা থাকে। হ্যাঁ, আলাদা কোটা থাকবে স্বাভাবিক। এবং 3 নম্বর বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওদের জন্য বাংলাদেশের বাহিরে ওদের অনেক বেশি স্কলারশিপ থাকে, যারা এই কৃষিতে পড়াশোনা করে, কথা বুঝতে পারছেন? দেশের বাইরে প্রচুর চাহিদা। তো এর পরিপ্রেক্ষিতেও গেছে। তো ওরা আমি বললাম যে তুই এখন কি মনে করিস, তুই কি এখানে যে আসলে স্যাটিসফাই যে এইগুলো হয়েছিল নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ফার্মেসি সাবজেক্ট খুবই ডিমান্ডেবল, ফার্মেসি
সাবজেক্টটা, কারণ ফার্মেসির আসলে জব সেক্টর বাংলাদেশে অনেক আছে, কারণ ফার্মাসিউটিক্যাল অনেক কোম্পানি আছে, হ্যাঁ, এখানে ফার্মাসিস্ট যারা আছে এদের অনেক চাহিদা। তো ও কিন্তু আসলে এতগুলো ছেড়ে ওইখানে গেল। কথা বুঝতে পারছেন? আমি যদি বলি যে বাংলাদেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা ডিমান্ড অনেক, কিন্তু চাকরির ক্ষেত্রে চাকরি নাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো এইগুলো বিষয় আপনার ভাবতে হবে যে কোন সাবজেক্টে পড়াশোনা করতেছে, এটা কি বাংলাদেশে আপনি থাকবেন নাকি বাংলাদেশের বাইরে যাবেন, এগুলো পরে ভাববেন চান্স পাওয়ার পরে, যে এই সাবজেক্টটা নিয়ে আমার ফিউচারে আমি কি করবো, আমি কি বাংলাদেশে থাকবো না দেশের বাইরে যাবো, নাকি গভর্নমেন্ট চাকরি করবো নাকি প্রাইভেট করবো, নানান বিষয় থাকে। আগে চান্স তো ইনশিওর করতে হবে। অনেকেই বলে যে ভাই এটা যাক, লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বলবো একটা লাইক দিবেন, লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে, আপনার ফ্রেন্ডরাও উপকৃত হবে। আর যে কোনো প্রয়োজনে আমি কমেন্টে পেজ এবং গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই যুক্ত থাকবেন। আমি আপনাদের জন্য অনেক দোয়া করি যেন আল্লাহ তালা আপনাদের মনের আশা পূরণ করে, যে আল্লাহ একটা পাবলিকে যেন এরকম দেখেন। বিষয়টা হচ্ছে কি, অনেকে এরকম চিন্তা করে যে আমার একটা পাবলিকে হলেই হবে, তাই না? মানে আমাকে যদি ধরেন এরকম বুঝাই যে ধরেন 4000 একটা সিট আছে, এই যে 1 নাম্বার যে ব্যক্তিটা এটা যেন আপনি হন, মানে পাবলিকে একটা সিট হইলে হবে, শেষে যাকে টানবো ও যেন আপনি হন। দেখো অনেকের ইচ্ছা থাকে যে আমার একটা সিট হইলেও আমার চাই। তো আল্লাহর কাছে চাইতে থাকেন, যদি মুসলিম হয়ে থাকেন অন্যান্য ধর্মের প্রতি অনেক বেশি রেসপেক্ট। তো সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল থাকবেন, চেষ্টা করেন নিজের বেশটা দিয়ে পড়তে থাকেন। আর ফোন টোন আপাতত থাকলে এগুলো দূরে সরান, মানে আপনার যেই জিনিসটা আপনার পড়াশোনার ক্ষতি করে সেই জিনিসটা থেকে একটু দূরে সরে থাকেন, ঠিক আছে? কারণ ভালো একটা জায়গায় যখন চান্স ইনশিওর করবেন, আপনার ফ্যামিলি আপনার পরিবার মানে আর কেউ কখনোই ওইখানে যাবে না যে আমার ছেলে কি পড়াশোনা করে না ঘুরে বেড়ায়, দেখবে না। আর ভার্সিটি লাইফে পড়াশোনা ওই দেখবেন, পড়াশোনা করেন না করেন পরীক্ষার আগে সবাই পড়াশোনা করে, সবাই সেমিস্টারে পরীক্ষা দেয়, ভালো রেজাল্ট করুক খারাপ রেজাল্ট করুক, 4 বছর পর সবাই বের হয়ে যায় একটা সিজি নিয়ে, আলহামদুলিল্লাহ ভালো সিজি নিয়ে, ঠিক আছে? তখন আর কেউ বলবে না। তো তখন হিউজ পরিমাণ সময় পাবেন ফোন চালানোর। পরিশেষে একটা কথা বলবো, অনেকে আছে ফেসবুক চালায়, ঠিক আছে? ফেসবুক চালায়, ফেসবুকে মানে সময় নষ্ট করে, মেয়ে মানুষের রিকোয়েস্ট পাঠায়, ছেলেরা বিশেষ করে রিকোয়েস্ট আপু অ্যাকসেপ্ট করো, এই প্রেম করতে চাই অনেক কিছুই। তো ভালো একটা জায়গায় যখন পড়বেন, যখন লিখবেন আপনার ফেসবুক প্রোফাইলে বায়োতে স্টাডি অ্যাট অমুক বিশ্ববিদ্যালয়, তখন দেখবেন ওই আপুই আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, আপনাকে পাঠাইতে হচ্ছে না। তো অবশ্যই ভালো একটা ভার্সিটি ভালো একটা পাবলিকে পড়ার জন্য অবশ্যই একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।